আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর ইতিমধ্যে যারা করেই ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কার্ডিনাল নাম্বার নিয়ে আলোচনা করব। কার্ডিনাল নাম্বার আমাদের বাচ্চাকে শেখাতে একটু প্রবলেম হয়, তাহলে আমি বলবো কার্ডিনাল নাম্বারটা আপনি যখন 0 থেকে একদম 20 পর্যন্ত শিখিয়ে ফেলবেন, তাহলে তার জন্যে আর কোথাও কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে আমরা যে জিনিসটা শেখাবো, আমি বারবারই বলি 30, 40 এবং 50, 60, 70, 80, 90 এবং 100। আমি যখন এগুলা শেষ করব, আচ্ছা আমরা এখান থেকে শুরু করি। 0, 0, 1, 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপরে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে 30। কারণ হচ্ছে আমরা যদি 20 জানি তাহলে আমরা আবার শুরু করব কোথায় থেকে, এই 0-র পর থেকে 1 থেকে আবার সংখ্যা গঠন করা যাবে 9 দ্বারা, 1 থেকে 9 দ্বারা। যেমন আপনার বাচ্চাকে আপনি যদি একটা করে বানান শেখাতে যান তাহলে তার অনেক প্রবলেম হবে। যে জিনিসটা তাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত। তারপরে আমি যদি 20 পারি, তারপরে 20-র সাথে শুধু লাগাতে হবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপরে হচ্ছে 30। 30 বানানটা এমনভাবে তাকে শেখাতে হবে যেন 30 বানানটাতে কোথাও কোনো ভুল না থাকে। তারপরে আবার শুরু করব 31, 32, 33, এইভাবে চলবে। তারপরে আবার পুনরায় 40, 40-তে এসে অনেক বাচ্চারা 40 লিখে ফেলে, কিন্তু এটা হচ্ছে 40, FOR, 40। আর এই যে 4, এখানে হচ্ছে 40, 14, 14। তাহলে এইখানে আর এইখানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে হবে 4, 4, 4, আর এইটা হচ্ছে 40। তাহলে যদি আমরা 40 পারি তাহলে 41 লিখতে গঠন করতে পারবো, 42, 43 এইভাবে গঠন করতে। এবার আমরা আসলাম 50-তে। তাহলে 50, 60, 70, 80, 90, 100, 1000, 10,000, 100,000, 100,000 মানে হচ্ছে 50, 60, 70, 80, 90, 100, 1000, 10,000 এবং 1,00,000 পর্যন্ত আমরা গঠন করতে পারবো যদি আমরা এই জায়গাটা, এই কার্ডিনাল নাম্বারগুলি ক্লিয়ার করি। যেমন ধরো এইখানে আমি যদি পারি 50, তাহলে লিখতে পারবো, আবার এক থেকে গঠন করতে পারবো 51, 52। এখানে আসো তোমরা 100। তাহলে তোমাকে যদি বলা হয় তোমাকে লিখতে হবে 102, তাহলে এই 100-এর সাথে লিখে দাও 102, 103, 106, 109। যা তোমাকে বলা হয় গঠন করতে তুমি তাই গঠন করতে পারবা। দেখো এইখানে যদি তোমাকে বলা হয় 1000, 1500, তাহলে তুমি এইখানে তো 100 পারছো, তাহলে তোমাকে 500ও লিখতে পারবা তুমি, যেহেতু 5
কার্ডিনাল নাম্বারটা তুমি জানো, ওয়ার্ডটি জানো, সেজন্য 1-এর জায়গায় আমি কি করব, 500 লিখে দেব। তারপরে যদি বলা হয় 1500 লিখতে, তাহলে আমরা কিভাবে লিখব, 1500। তাহলে তুমি এইখানে লিখে দাও 105,000, 105,000, 100। এই সংখ্যাটিকে যদি আমি 5 বানিয়ে দিই, 5 বানিয়ে দিই, তাহলে 105,000। এইখানে তুমি তো 100 পারতেছো, 1000 এই বানানটা তুমি জানো, তাহলে 5000 বানানটাও আমি জানি, 5 বানানটাও জানি। এই বানানগুলো যদি আমরা এইভাবে করে পড়ি ক্লিয়ার করে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের যদি শিখতে হয় 102 আবার যদি মুখস্থ করতে হয়, তাহলে সেটা একদম মুখস্থর মধ্যে পড়ে যায়। এইভাবে শিখলে হবে না। তাহলে এইগুলা আসলে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে আমরা যে কোনো সংখ্যাই গঠন করতে পারবো।